বলেছিলাম যদি এটা নবী হইতো তাহলে আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দিত। এটা কোন নবী নয় গো, এটা নবী হতে পারে না। আবার চিন্তা করে পুরা মক্কা শহর উলস হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে পানি বেবে কান্না করে, নবী আমার কান্না করে গো, হায় রে নবী আমার কান্না করে, আল্লাহ আমি কি দোষ করলাম এখন পর্যন্ত জিবরাইল আমার কাছে পাঠাইলেন না। এবার সাবার চিল্লার শুরু হয়ে গেছে, এটা একটা ধোঁকাবাজ, না না বাপ দাদা আমাদের ধর্মকে নষ্ট করতে চায়, না 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 করতে পারে না, এটা তো বন্ধন ছাড়া কিছু না। আমার এরকম ভাবে কান্না করতে করতে বয়স হয়ে যায়, চোখের পানি ফেলে নবী কান্দে, হাই রে নবী কান্দে, আল্লাহ আমি কি অপরাধ করেছি আপনার কাছে, কি অপরাধ করছি আল্লাহ, আমি কি দোষ করেছি, আপনি জিবরাইলকে আমার কাছে পাঠান, আমি কি অপরাধ করেছি আল্লাহ, আল্লাহ আপনি কেন জিবরাইল পাঠান না। এরকম করে কোন কোন জায়গায় আসছে 15টা দিন পর্যন্ত, 15টা দিন পর্যন্ত নবীর কাছে জিবরাইলকে আল্লাহ পাঠান নাই, 15টা দিন নবী আমার কাছে পাঠান নাই। ওহী নাযিল করা বন্ধ হয়ে গেছে, নবীর উপর কোরআন নাযিল হইতো না, ওহী পর্যন্ত নাযিল হতো না। আল্লাহ জিবরাইলকে আমার নবীর কাছে পাঠাইতেন না। পুরা মক্কা আবার আনন্দ শুরু হয়ে গেছে, উল্লাস শুরু হয়ে গেছে, না না এটা কখনো তো নবী হতে পারে না, নবী না নবী না নবী দাবি করে। এ পাশে আবু লাহাব তার স্ত্রী নবীর কাছে মানুষ এসে বলে শয়তানটা কই, যে ওহী নিয়ে আসতো জিবরাইল, এই শয়তানটা কই গো, এই শয়তানটা কই, আর কি ওহী নিয়ে আপনার কাছে আসে না। আবু লাহাব এরকম নবীর কাছে বলে, নবী আরো ক্লান্ত আরো বলে কান্না করে, এমন পর্যায়ে নবী কান্না করতে করতে যখন পানি পড়ে গেল, আল্লাহ তখন বলে জিবরাইলকে ডাক দেয়া, বলে জিবরাইল ও জিবরাইল তুমি তাকায় দেখো, যে নবী কান্না পর্যন্ত মাটি সহ্য করতে পারে না, জিবরাইল যে নবীর চোখের পানি পর্যন্ত আমার কাছে সহ্য করতে পারে না, এই নবী আমার একদিন ধরে কান্না করে না, 2 দিন থেকে কান্না করে না, জিবরাইল তুমি যাও তাড়াতাড়ি যাও নবীর কাছে চলে যাও। আবার নবী আমার সব সময় উপর দিকে তাকায় কখন জিবরাইল আসবে, আর এই পাশে ঠাট্টা মশকরা করা শুরু করে দিয়েছে, কখন জিবরাইল হাজির হয়ে যায়। নবী কান্না করতে করতে এমন উপর দিকে তাকায় দেখতেছেন জিবরাইল নবীর কাছে চলে আসছে, জোরে বলতে ইনশাআল্লাহ আসতে জোরে, আলহামদুলিল্লাহ আসতে জোরে, আল্লাহু আকবার আসতে জোরে। এই তাসবিহগুলো আমাদের সবসময় বেশি বেশি করে পাঠ করতে হবে। কি করতে হবে? এগুলো সবচেয়ে দামি জিনিস। এই ছোট ছোট জিনিসগুলো আমরা মনে করি কিছু মনে করি না, কিন্তু এগুলোর দাম অনেক বেশি। আমাদের মধ্যে এগুলো রূপান্তর রয়েছে। এখন অনেকেই জানে না তাসবিহ হবে, জানে কথা বলেন, অনেকে জানি না, কিন্তু আজকে বয়ানি করবো এগুলো ইনশাআল্লাহ। আল্লাহ বলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন বলুন জোরে আমিন। কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী বলে দাবি করেছিলেন, কি বলে দাবি করেছিলেন? নবী। যখন বলছেন আমি নবী, যখন এই নবী বলে যখন দাওয়াত দিতে গেছেন, এই 350 মূর্তি যে খানায় কাবায় ছিল রাখছিল ইহুদিরা, কারা রাখছিল? তারা কাদের পূজা করত? কথা বলেন, এই মূর্তি কথা রব বলে দাবি করতো, করতোই করতো না, ওনারা রবকে মূর্তি বানাইতো, ওটাই আমাদের স্রষ্টা, আমাদের স্রষ্টা ওটাই, ওঠাই তোরা বারবার মানত, প্রাধান্যটাকে দিত। তো আল্লাহর পয়গম্বর যখন বলছেন আমি নবী, আমি কি এখন ওই ইহুদিরা চিন্তা করে হায় রে এ নবী, আমাদের পয়গম্বর যেটা সহ্য করতে পারে না, বরদাস্ত তখনই করবে না, খাবাকা মূর্তির পূজা করবে, এটাকে আমাদের মনে আনতে পারে না, সম্ভব না। তখন বলছিলেন দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দাওয়াত দিচ্ছে, তখন বলতেছে ইহুদিরা চিন্তা করে এত প্রত্যেকটা কথা বলতেছে, এই প্রত্যেকটা কথার উপরে আমাদের যাওয়ার মতো কোনো কায়দা নাই। কারণ যখন আল্লাহর পয়গম্বরের কাছে জব করতে যায়, আল্লাহর পয়গম্বর এমন কথা বলে দেয়, ওর এক কথা সুবহানাল্লাহ,
ও এক কথায় আটক হয়ে যায়, ওরা বিকল্প করতে পারে না। তো সমাবেশ চিন্তা করছে কি করা যাবে, এই মোহাম্মদ একে তো আটক করা যাবে না, এ তো আমাদের বাপ দাদা ধর্ম নিয়ে কথা বলতেছে। কি নিয়ে কথা বলে? আমার বাপ দাদা ধর্ম নিয়ে কথা বলতেছে, সারাটা আমাদের বাবা ধর্ম পালন করলাম, এখন এসে দেখি এটা হবে না। এটা একটা চিন্তা করতেছে কি করা যায়। এবং ওই সময় তাওরাতের পণ্ডিত ছিল, এবং ওরা চিন্তা করতেছে এটাকে আটকানোর জন্য, আল্লাহর নবীকে আটকানোর জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আটকানোর জন্য আমাদের ভালো পণ্ডিতকে খুঁজতে হবে। কাকে খুঁজবে? কথা বলেন, এই ভালো পণ্ডিতকে খুঁজতে হবে। সে তাওরাতে আলেম ভালো কে? সবাই একটা সমাবেশ করছে, বৈঠক করেছে, করার পরে চিন্তা করছে কোথায় যাবো আপনি। লিডারের কাছে যখন যায়, সে লিডার বলে একে আটকানোর জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আটকানোর জন্য ভালো একজন লাগবে, তাওরাতে আলেম, তাকে ভালোভাবে খুঁজতে হবে। কোথায় পাওয়া যায়? এখন মক্কার জমিন থেকে মদিনায় 450 কিলোমিটার দূর। কত? এই 450 কিলোমিটার দূর, যে ওখান থেকে পারলে হেয়ারিং করে নিয়ে আসলো, ভালো দেখো কে আরো করতে পারবে। এখন ওইখানে যখন খুঁজতে খুঁজতে গেছে এক পণ্ডিতের কাছে, ইহুদির ভালো পণ্ডিত, ইহুদির ভালো পণ্ডিত তাওরাতে আলেম, তা বলছে এই সমস্যা, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে, আবার দাবি করে আমি মোহাম্মদ, আমি নবী, আমি নবী, এটা কি করা যায়? এখন ওই ভালো তাওরাতে আলেম ভালো ভালো পরামর্শ খারাপ পরামর্শ দিতে পারে না, কারণ আমার নবীর বর্ণনায় আছে তাওরাতে আলেমের মধ্যে কিসে আছে? এই তাওরাতে কিতাবের ভিতরে আছে। সে সব সঠিক মতো বলতে পারতেছে, আমি বলতে এই সমস্যা। এখন বলছে কি করলে সমাধান হবে, এই সমাধান আমাকে দেন। আমাদের মধ্যে এরকম নাই, একটা বাড়িতে সমস্যা হলে দুই একটা মুরব্বী ডাকতে, যাদের কথা বোঝা যায়, যাদেরকে মানা যায়, এরকম লোক নিয়ে বসে না, পরামর্শ করে, বৈঠক করে কেমন করে সমাধান হবে। ঠিক ওইখানে ওরা চলে গেছে। এখন যা বলছে এই সমস্যা আমাদের, তা বলতেছে ওই পণ্ডিত বলতেছে যে উনি যে নবী দাবি করেছে, ওনার বাবার নাম কি? কথা বলেন। আমাদের পয়গম্বর বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। পণ্ডিত জিজ্ঞাসা করে যে ওর বাবার নাম কি? আব্দুল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলো মায়ের নাম কি? আমিনা। তারপরে জিজ্ঞাসা করছে বংশগত কি? কুরাইশ বংশ। কুরাইশ বংশ। তো যখন প্রত্যেকটা জব ঠিক দিচ্ছে, প্রত্যেকটা জব ঠিক করছে, আচ্ছা বলেন তো ওই তাওরাতে আলেম কি জানে না? ওই তাওরাত পড়নেওয়ালা কি জানে না এটা নবী আসলে? আর যে পণ্ডিত গুলো গেছে এরা কি জানে না চলি নবী? অবশ্যই জানে। কথা বুঝবেন, কিন্তু বুঝতেছে কথা আমার বোঝা যায়, ওরা অবশ্যই জানে। কিন্তু বলছে যে যদি আমি যেগুলো প্রশ্ন করছি, যদি প্রত্যেকটা প্রশ্ন জব ঠিক হয়, প্রত্যেকটা কথা যদি বাস্তব হয়, তাহলে আপনারা 3টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? নবীকে 3টা প্রশ্ন করবেন। যদি নবী দাবি করছে, ওনাকে 3টা প্রশ্ন করবেন। যদি 3টা প্রশ্ন জবাব দিতে পারে, তাহলে আপনারা মনে করবেন আসলে নবী। সুবহানাল্লাহ। বাস্তবে উনি নবী মনে করবেন। আর যদি উনি কোনো প্রকারের প্রশ্নের উত্তর দিতে না পারে, মনে করবেন উনি নবী নয়। আর যদি পারে তাহলে আপনারা কালিমা গ্রহণ করবেন। কি করবেন? কালিমা গ্রহণ করবেন। কথা বুঝে না। যখন বলছে যে পারেতে কালিমা গ্রহণ করে, আমাকে চিন্তা করে পণ্ডিত হুলদা কি বিপদে পড়ে গেছি আজকে, কি বিপদে পড়ে গেছে আমরা। আসলাম কি সমাধান, দিল কি সমাধান, একটা চিন্তা মুহূর্ত আছে না, থাকাটাই স্বাভাবিক, তাই না? এখন চলে আসছে সোজা, এখন 10-12 জন মিলে আসছে। আসার পরে এখন আল্লাহ নবীর কাছে চলে গেছে, যাওয়ার পর বলতেছে ভালো মতো বসছে, আপনি তোর বাইরে কেউ না, আমাদের রক্ত, আমাদের ভাতিজা আপনি। কার ভাতিজা? কথা বলে যান না। আমাদের রক্ত, আমাদের ভাতিজা আপনি। আমাদের মধ্যে দ্বন্দ্ব রাখার মতো কোনো দৃশ্যমান, আমরা দ্বন্দ্ব রাখতে চাই না। আমরা পরামর্শ যা বলবো সামনে বলবো। তা বলছে আপনি যে নবী, আপনি বলেন তো প্রথমে তো আপনি জবাব দেবেন প্রশ্ন, 3টা প্রশ্ন জবাব দিবেন। কয়টা প্রশ্ন? 3টা। আল্লাহর পয়গম্বর প্রশ্ন বলেন। 1 নম্বর প্রশ্ন করছে যে আপনি রূহুর বিবরণ দেন। কিসের বিবরণ? এই রূহ। কিসের? এই রূহ। 2 নম্বর
যে 7 জন গুহায় ছিল লুকান্ত, এই 7 জন গুহার ভিতরে কবে বাইরে হয়েছে, কেমনে ছিল, এর বিবরণটা আপনি দেন। 2 নম্বর, যে এই যে 350 বছর সওয়াল করে ঘুরেছে, রাজত্ব করছে, এটা একটা বর্ণনা দেন। কটা প্রশ্ন? 3টা প্রশ্ন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, নবী যে ঠিক আছে প্রশ্ন করছেন, এই প্রশ্ন জবাব আগামী কালকে দেবো। কবে দেবো? আগামী কাল দেবো, আজকে দেবো না। কারণ নবী তো এমনিতে প্রশ্ন দিতেন না। নবীর পক্ষ থেকে কোনো কথা বলতেন? কথা বলেন না। নবীর পক্ষ থেকে কোনো মাসালা দিতেন না, নবীর পক্ষ থেকে কোনো কথা বলে দিতেন না। নবী কার মাধ্যমে? স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন, আল্লাহ পাঠাইতেন, তখন সে ফয়সালা দিতেন। ওই দিন গেল, চলে গেছে। তারপরের দিন আবার আসছে, তারপরের দিন আবার কি করছে, আবার ওই 10 জন লোক আসছে। আজকে সেই প্রশ্নের উত্তর নেবে, এবার আজকে বলছে আজকে হবে না, কালকে। চলে গেছে। তারপরের দিনে আসছে, বলছে আজকে, বলছে আজকে হবে না, কালকে। আচ্ছা বলেন, প্রত্যেকটা দিনই একটা দেওয়ানির মধ্যে 7 বার ঘোরা যায়, দেওয়ানি করে আগুন কি না উঠবে? ওই রকম দেওয়ানি আমার দরকার নাই। কবে কি হবে না? ও কি দেওয়ানি হয়েছে, কি লাগান না দেখা রইল যে 7 বার গেলাম, 10 বার গেলাম, গুরুত্বই দিল না। আমরা কি মানুষ না? কথা বলেন। আবার আসছে আল্লাহর পয়গম্বরের কাছে, আবার বলছে যাও। একে একে 7 বার আসছে। কয়বার আসছে? এই 7 বার কোন প্রশ্নের জবাব দেয় না। নবী চিন্তা করে, জিবরাইল কেন আসে না? যে জিবরাইল সকালে আসতো, বিকেলে আসতো, সে জিবরাইল কেন আমার কাছে আসে না? আল্লাহ কেন পাঠায় না? এবার সে মক্কা নগরীতে তুলবাল শুরু হয়ে গেছে, সে তুলবাল শুরু হয়ে গেছে। কি নবী দাবি করতেছে? আমরা বলেছিলাম আগে ওরা নবী না, আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ কোন নবী নয়। যে নবী হইতো আজকে প্রশ্ন উত্তরগুলো সঠিক মতো দিতে পারত। যদি আজকে নবী হইতো, আমাদের প্রশ্নগুলো আগে জবাব দিত। সে নবী নয়। পুরো মক্কা তুলবাল শুরু হয়ে গেছে, নবী চিন্তা করে আসলে আজকে 7 দিন হয়ে যায়, জিবরাইল আমার কাছে আসে না। কারণ জিবরাইলের কথাটাই পৌঁছায় তাদের কাছে। ওরা মক্কা নগরীতে উল্লাস শুরু হয়ে গিয়েছে। হায়রে কেমন উল্লাস শুরু হয়ে গেছে, এটা বলবি নাই। চলে আসছে, আবার জিবরাইল আসার পরে আবার নবী রাগান্বিত হয়ে ডাকতে পারে, জিবরাইল, ও জিবরাইল তুমি কেন এতদিন আসলেন না? জিবরাইল তুমি কেন এতদিন আসলেন না? জিবরাইল, ও জিবরাইল কে কথা করেছিলাম? জিবরাইল আওয়াজটা বলে, ও পয়গম্বর, আমি আসতে চেয়েছিলাম, আমরা আল্লাহর রাস্তায় যাই নাই। কে আসতে দেয়নি? আল্লাহ। আমার আল্লাহ আমার কাছে দেয় না রে জিবরাইল। এই আওয়াজটা যখন জিবরাইল বলে, আবার নবী কয় আল্লাহকে আসতে দিলেন, আমি কি অপরাধ করেছি, আমি কি দোষ করেছি? আমার আল্লাহ তোমাকে পাঠাই নাই, আমার কি অপরাধ ছিল এরকম? আবার এই জিবরাইল যখন পরে বলতেছেন, আমি কি আল্লাহর কাছে অপরাধ করার কারণে আল্লাহ কি আমারে বলে দিয়েছে? আল্লাহ আমারে বলে দিয়েছে না না। এবার জিবরাইল বলতেছে না, আল্লাহ তোমার একটা বারের জন্য বলে নাই, আল্লাহ তোমার একটা বারের জন্য বলে নাই। এবার চিন্তা করতে গেলাম, এবার নবী আমার কান্না করতেছে, যদি আল্লাহ আমাকে না ভুলে যায় তাহলে কেন আল্লাহ আসলেন না? এবার জিবরাইল তখন আমার আওয়াজ দেন, একটা আওয়াজে বললেন, একটা আওয়াজে বললেন, নবী গো, ও পয়গম্বর, আল্লাহ আপনার উপর রাগান্বিত হন নাই, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে পাঠায় নাই কেন? কারণ আপনি ওই যে ইহুদের 3টা প্রশ্ন নিয়ে আসছে। কয়টা প্রশ্ন? কথা বলেন, কয়টা প্রশ্ন? ওই ইহুদি 3টা প্রশ্ন আপনার কাছে নিয়ে আসছিল। এই ইহুদি 3টা প্রশ্নের কারণে যখন আপনি বলেছেন আগামীকালকে আমি প্রশ্নের উত্তর দেব, আগামীকালকে যখন আমি প্রশ্নের উত্তর দিতে চাইছেন, এই সময় আপনি একটা বারের জন্য বলেন নাই ইনশাআল্লাহ আমি আগামীকালকে বলে দেব। আপনি একটা বারের জন্য বলেন না ইনশাআল্লাহ আগামীকালকে আমি বলে দিব। আপনি একটা বারের জন্য এই কথাটা বলেন নাই গো। এই কারণে আমার আল্লাহ আগান্বিত হয়ে গেছেন। আল্লাহর নাম ইনশাআল্লাহ না বলার কারণে, আল্লাহ আমার এই নামটা না বলার কারণে আমি রাগান্বিত, আমি বহিনারি করা পর্যন্ত বন্ধ করে দিলাম। পয়গম্বর আপনি কেন বলেন ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহর নামটা বললে আল্লাহ আমাকে পাঠিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আপনি প্রশ্ন জবাব দিতে পারতেন। না না, বলেন নবী কি নবীর কথা মতো বলতো? না। বলেন বলতো? কার কথাই বলতো? আল্লাহ জিবরাইলের মাধ্যমে কথা পাঠাইতেন, আর জিবরাইলের মাধ্যমে পাঠানোর কারণে নবী বলে দিতেন। বলেন কি না বলেন? এবার নবী যখন কান্না করে বেহুশ, আমার আল্লাহ মনে হয় আমার উপর বড় গুসা হয়ে গেছে, আমার উপর বড় গুসা হয়ে গেছে। না না, এটা হতে পারে না, এই কারণে আল্লাহ এই পাঠান নাই। এবার এই সময়ের মাধ্যমে আল্লাহ বলেন, ও নবী গো, না না, আমি আপনার উপর একবারের জন্য রাগ হই নাই। আল্লাহ কসম দিয়া বলেন, এবং তুমি আপনার উপর রাগ হই নাই। আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিব, আমি তোমার উপর একবারের জন্য রাগ হই নাই, কারণ এই দিনের কসম করে বলতেছি, আদ-দুহা, আমি দিনের কসম করে বলতেছি, আমি তোমার উপর একবারের জন্য আমি রাগ হইতে পারি না। এ নবী, আমি রাগ হই নাই। 2 নাম্বার, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। ও হাবিব, আমি রাগ হই নাই, আমি রাতের কসম দিয়ে বললাম। কিসের কসম? কথা বলেন। আমি রাতের কসম কেটে বলছি, আমি একটা বারের জন্য রাগ হই নাই, আমি রাগ হই নাই, হাবিব আমি রাগ হই নাই। রাতের কসম দিয়ে বললেন, দিনের কসম দিয়ে বললেন। আবার কোন জায়গায় আসছে শুধু রাতের কসম আর দিনের কসম না, এই আদ-দুহা এবং এই আদ-দুহাকে বোঝা দিছে নবীর সৌন্দর্যের কসম। নবীর সৌন্দর্যের কসম দিয়া বলেছেন। কে বলেন? আল্লাহ কয়, হাবিব, আমি শুধু এই রাতের কসম আর দিনের কসম দিলাম তাই নয়, আমি বললাম আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আমি আল্লাহ তোমার সৌন্দর্যের কসম দিয়া বললাম, আমি তোমারে বলি নাই। 2 নম্বরে ওয়াল লাইলি ইযা সাজা, আমি বললাম তোমার মাথার কালো চুলের কসম, আমি তোমার মাথার চুলের কসম দিয়ে বললাম নবী, আমি তোমার একবারের জন্য বলি নাই, কারণ আমার নবীর মাথার চুল ছিল বড় বাকরি চুল ছিল, লম্বা ছিল, কালো ছিল। এই চুলের কসম দিয়া বলছেন কে? কথা বলেন, কে বলছে? আল্লাহ বলে, হাবিব গো, আমি একবারের জন্য ভুলি নাই। আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিব, আমি 2 জায়গায় কসম দিয়ে বলছি, আমি একবারের জন্য তোরে বলি নাই, আমি বলতে পারি না, আমি বলি নাই। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ও নবী, আপনি ভালো করে শুনেন নবী, আমি বলি নাই। শুধু তাই নয়, নবীর এই যে গুসা হওয়ার কারণে, নবী রাগান্বিত হওয়ার কারণে এই সূরা দ্বারা 15 দিন পরে সূরাটা অবতীর্ণ হয়েছে। কয়দিন পরে? আল্লাহ যখন পয়গম্বরের উপর যখন ওহী নাযিল করা বন্ধ করে দিয়েছেন, 15 দিনটা পরে যখন জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন, যাও হাবিবের কাছে জিবরাইল যাও। আবার যখন জিবরাইলকে 15 দিন পর পাঠাইলেন, এমনিতে জিবরাইলকে পাঠান নাই, নবীর এই গুসা আর নবীর চোখের পানির কারণে আল্লাহ সূরা দুহা দিয়ে জিবরাইলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই সূরা দুহা দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল তুমি যাও, তাড়াতাড়ি তুমি যাও, আমার নবীকে খুশি করে দাও। সুবহানাল্লাহ। এই যে সূরা দুহা দিয়া আবার নবীকে বড় উৎসাহ দিয়েছেন। আবার বলছেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিব, আমি একবারের জন্য তোমার বলি না, আমি 2 জায়গায় কসম করে বলছি, আমি 2 জায়গায় তোমার নামে স্পষ্ট বললাম, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আমি বললাম হাবিব, দুনিয়াতে আমি যা তোমার নিয়ামত দিয়েছি, আমি দুনিয়াতে যা তোমার সম্মান দিয়েছি, ও হাবিব, দুনিয়াতে আমি যা দিয়েছি তোমারে গো,
আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য এক থেকে বেশি বেশি রাখছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এক থেকে বেশি বেশি তোমার জন্য নিয়ামত রাখছি। দুনিয়ায় আমি যা দিয়েছি তার থেকে বেশি আমি তোমাকে দিয়েছি গো। আমি একটা বারের জন্য তোমার জন্য কমতি রাখি নাই, একটা বারের জন্য কমতি রাখি নাই। শেষ সময় শেষ। যখন আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচা রাখে ইনশাআল্লাহ আগামী থেকে বলবো। এর বলার রহস্য কি? কথা বলেন তো, এই যে কথাগুলো বলতেছি এর রহস্য কি? কেন বলছি? আর বলতে হবে এই কারণে এই কথাটা বলছেন। এই বয়ানটা টানছি কেন বলতো? কোন কথার কারণে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আমাদের বলতে হবে কিনা? আমরা এখন দিয়ে বলবো তো ইনশাআল্লাহ। আমাদের একজন যদি বলে ভাই আগামীকাল কোন জায়গায় যাবো, যদি পারেন বলে ইনশাআল্লাহ নাম শুরুতে কার? নাম শুরুতে কার? কথা বলেন আল্লাহ। আমাকে বলে ভাই গেলে বসে যাবো, কাজে আমি যাবি, দেখা যাক বলে কি না বলে? এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ জিবরাইলকে কয়দিন পাঠালেন রাসূলের উপরে? খেয়াল আছে তো? আমি আগামী জুমায় ধরবো, দেখি কার খেয়াল আছে পয়েন্টগুলো। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা কাজের শুরুতে যেখানেই যাই না কেন, যে প্রান্তে যাবো না কেন, কেউ সাথী ভাই নিয়ে যাবো, বলবো কি ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে কালকে যাবো। বলবো ইনশাআল্লাহ। ভাবো ইনশাআল্লাহ সবাই। দেখেন এর কত দাম। এই ইনশাআল্লাহ জিনিসটা ছোট না, বড়। কথা বলেন।